হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জানি আপনারা কেউ ভালো নেই, তা আমিও ভালো নেই। দেশের এই অবস্থায় আসলে কারো ভালো থাকা যায় না। যে ভালো আছে দেশের এই অবস্থায় সে হচ্ছে এক এক নম্বর রাজাকার। আর যে ভালো আছে তার ভিতরে দেশপ্রেম বলতে কোনো শব্দ নাই। মান তার ভিতরে ভালোবাসা, মায়া, মহব্বত বলতে কোনো কিছু নেই। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই খারাপ সিচুয়েশন পার করতেছি। শুধু আমি না, আপনারা সবাই। কারণ সাধারণ নিরীহ মানুষের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, আমার ভাইদেরকে যেভাবে মারা হচ্ছে, আমার বোনদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, বাসায় বাসায় তল্লাশি করা হচ্ছে যে কোনো স্টুডেন্ট আছে কি না, অ্যারেস্ট করা হইতেছে, গলির ভিতরে স্টুডেন্ট পাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এটা কি কোনো স্বাধীন রাষ্ট্রে এগুলো কি হতে পারে কখনো? এটা কি, আমরা কোন দেশে বাস করতেছি আসলে? এর দেশে বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। দেশের এই অবস্থায় আসলে যারা দেশকে ভালোবাসে, তো তারা আসলে সাধারণ মানুষকে যারা ভালোবাসে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, মানুষের জন্য মায়া মহব্বত আছে, তারা আসলে কখনো চুপ করে থাকতে পারতেছে না। আমি যেরকম চুপ করে থাকতে পারতেছি না, তো তাই আসলে আমার ছোট্ট একটু প্রতিবাদ। তো আশা করি সামনে ইনশাল্লাহ রাজপথে নামবো। আমাদের ভাইদের প্রয়োজনে, বোনদের প্রয়োজনে আমি থাকবো ইনশাল্লাহ। মাঠে জীবন দিয়ে হলে প্রয়োজন, প্রস্তুত আছি। তো আপনারা সবাই সবার জায়গা থেকে আসেন, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেন, তাহলেই একটা দেশের সব কিছু চেঞ্জ করা সম্ভব। আসলে ছাত্ররা একলা চেষ্টা করলে কখনোই পারবে না। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে, তাহলেই আশা করি ইনশাল্লাহ নিয়মকানুন সব কিছু, এরকম অন্যায় অত্যাচার শেষ হবে। আর নয়তো সাধারণ মানুষের উপরে আর কত জুলুম করবে এরা, আর কত জুলুম করবে। যেই যেই পুলিশের বেতন হয় সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায়, আমাদের টাকায় যেই পুলিশ বেতন পায়, সেই পুলিশরা কেন নিরীহ ছাত্রদের উপরে, ছোটো ছোটো বাচ্চাদের উপরে গুলি করবে? কেন করবে তারা? বাসা থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এগুলো কি কোনো স্বাধীন দেশের কাজ?